পছন্দসই অবস্থায় যদি শুকর আদায় করে তাইলেও নেকি, বিপদে মুসিবতে পেরেশানিতে সবর করলে তাতেও নেকি। তাহলে আর লস কোথায়? শুকরেও নেকি, সবরেও নেকি। এই জন্য আপনারাও কষ্ট করলেন, আমরাও সবাই। আসলেই মৌলানা সাহেব বলতেছিলেন, আপনারা শুনছেন, আমি তো আর এই অঞ্চলে সচরাচর চলাফেরা করি না, আমার আসলে আন্দাজও নাই। আমি তো স্বাভাবিকভাবে থাকি কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমার বাসা মাদ্রাসা বা আমার মূল চলাফেরা সব ওইদিকে। আপনাদের এই রাস্তা সম্পর্কে আমার তেমন কোনো ভালো আইডিয়াও নেই। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা 24 তারিখ আসবার তৌফিক দিছে, কারণ আর 5-7 মিনিট পরে হয়তো 25 তারিখ হয়ে যাবে। হয়েই গেছে 25 তারিখ। আল্লাহ তাআলা যে এদ্দুর ইজ্জত রক্ষা করছে যে 24 তারিখের দাওয়াতে 24 তারিখে আসতে পারছে, এইটাও শোকর। আমার একজন ভাগিনা, যার মাদ্রাসায় আমি মাগরিবের পরে বয়ান করছিলাম, ও আমার সম্পর্কে ভাগিনা হয়, উত্তরা। তো ও আমারে বলছে, মামা 12টার আগে যাইতে পারতেন না, যেই জ্যাম আমি জানি। তো ও মামা টাইমেরও কমপক্ষে 5-7 মিনিট আগে আসছি। তা আসলে প্রচণ্ড জ্যাম, পুরাটা রাস্তাই জ্যাম। বৃষ্টি হওয়াতে আরও একেবারে সদর বদর হয়ে গেছে, সোজা কথা। ওই ভাই মাঝপথে আবার মোটরসাইকেলে উঠছি, ওইটা আবার ভিতরে দিয়া অনেক ঘুরা নাও জোর পর্যন্ত যখন আসছি, তখন আমার গাড়ি আর আগায় উঠছে, আবার উঠছি গাড়িতে। যার কারণে আমি বারবারই বলতেছিলাম আপনাদেরকে যেন কষ্ট না দেন, কমপক্ষে এই জ্যামের কথা বলে যেন আপনাদেরকে দোয়া করে ছেড়ে দেয়। কিন্তু ওনারা এখান থেকে বারবার বলতেছেন যে না আসতে, সব মিলাইয়া মালিকের ফায়সালা, আল্লাহু গালিবুন আলা আমরিহি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলাই তার ফায়সালাতে বিজয়ী। আমরা আসলেই অক্ষম, দুর্বল। বান্দা করে তদবির, কার্যকর হয় তাকদীর। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, সবাই মনে রাখবে। মানে বান্দা করে তদবির, চেষ্টা, বিভিন্ন ফিকির, কিন্তু বাস্তবিকে আমাদের প্রত্যেকের জীবনে কার্যকর হয় আল্লাহ তাআলার তাকদীর, আল্লাহর ফয়সালা। এটাই আমরা যত রকমই যত কিছু করি না কেন, আমাদের দৃষ্টিতে অনেক কিছুই আমরা মনে করি যে সব নিখুঁত, কোথাও কোনো ঝামেলা নাই। আসলে বিষয়টা এমন না, বরং আল্লাহ তাআলার তাকদীর যেটা, এটাই শেষ পর্যন্ত কার্যকর। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এরা, এই বাচ্চাগুলো অধিকাংশই আলহামদুলিল্লাহ মেধাবী ছেলে, এবং বাংলাদেশের শীর্ষ প্রথম সারির স্কুলের মধ্যে এটা একটা। পড়ালেখার মান অনেক ভালো, আমি আগের থেকেও এটার নাম ধাম জানি। এখন অভিভাবক স্বাভাবিকভাবে বাসা বাড়ি থেকে স্কুলের গেট পর্যন্ত আইনেই দিয়ে যায়, আবার স্কুলের গেট থেকেই ছুটি হলে নিয়ে যায়, যেন রাস্তাঘাটে কোনো বিপদ অ্যাক্সিডেন্ট না হয়। তাহলে ইনাদের পরিকল্পনা তো স্কুলের গেট পর্যন্ত দিয়ে গেছি, এবার তারা ভিতরে নিরাপদ, আবার স্কুলের গেট থেকেই নিয়ে যাবে, কারণ যাতে করে বাইরের রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা না হয়। তাহলে আমাদের বান্দার ফিকিরে, পরিকল্পনায় তো সব কিছু কি নিরাপদে, কিন্তু কার্য করতে হয় মূলত কি তাকদীর, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য একটা কথা সবসময় মনে রাখা, কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া জাআলুকুম খুলাফা আল আরদ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহই তোমাদেরকে জমিনে আমার প্রতিনিধি হিসাবে থাকতে দিয়েছি। আমি ভালো রাখলেই ভালো থাকা, আমি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ নেই। আমি নিরাপত্তা দিলেই নিরাপত্তা,
আমি নিরাপত্তা না দিলে কোথাও কোনো নিরাপত্তা নাই নাই। ওইখানে বাচ্চাদের নিরাপত্তার কোনো কমতি ছিল না, কিন্তু আরশের মালিকের ফয়সালা। একটা বিমান বিধ্বস্ত হলো, ধাক্কা খাইল, এমন কলিজার টুকরা সন্তান, এমন আমরা ওই তার পাশেই বয়ান করছি আজকে। তো এমন সুন্দর সন্তান জ্বলে পুড়ে ছাই হয়। এজন্য কিশোর নওজোয়ান ভাই সবাই এটা দিল থেকে যত বেশি সম্ভব যদি আমরা ইয়াকিন করতে পারি, তাহলে জিন্দিগিটা খুব সহজ। আমি কখনো হাসবো, এটাও মালিকের ফয়সালা। আমি কখনো কাঁদবো, এটাও মালিকের ফয়সালা। এই জন্য হাসিতে খুব অহংকারী না হওয়া, দুঃখ আর বেদনায় কান্নায় একবারে হতাশ হয়ে না যাও, হতাশ হয়ে না যাও, বরং আল্লাহ তাআলার প্রতি যদি বিশ্বাস মজবুত থাকে, তাকদীরের কথা যদি কারো মনে থাকে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীর ভালো মন্দ সবটাই কার পক্ষ থেকে, এটা যদি ইয়াকিন হয়, এটা আপনি মুখস্থ মুখে জানেন, আর হলো ইয়াকিন দিলে বসছে, তাহলে জীবন অনেক সহজ। কখনো লাভবান হবেন, কখনো লস হবেন, কখনো বেচা কিনা ভালো হবে, কখনো কম হবে, কখনো একটার পর একটা মুসিবত, কখনো একটার পর একটা সুখ। তো খুব সুখে খুব আনন্দিত, দুঃখে খুব হতাশ, তখন আর কোনোটাই হবে না। বরং সুখেও আল্লাহকে মনে থাকবে, দুঃখেও আল্লাহ তাআলাকে কি মনে থাকবে, দুঃখেও আল্লাহ তাআলাকে। হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তাকদীরের শেষ কথা কি? তাকদীরের মধ্যে আল্লাহ যে তাকদীর লিখাইছেন লৌহে মাহফুজের মধ্যে, 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলা কুদরতি কলম দিয়ে আল্লাহর সমস্ত মাখলুকের, আল্লাহ ভিন্ন মা সেওয়াল্লাহ, মানে আল্লাহ ব্যতীত সব কিছুর তাকদীর লিখাইছেন। একটা পিঁপড়ার যেমন তাকদীর আছে, একটা আসমান, এই জমিন চন্দ্র সূর্যেরও তাকদীর আছে। এই সূর্য কতদিন উঠবে, কতবার ডুববে, এটা হিসাব করা আছে। এই চাঁদ কতবার উঠবে ডুববে, হিসাব আছে। নদীতে কতবার ঢেউ আসবে, কতবার জোয়ার আসবে, ভাটা আসবে, এটা তাকদীর আছে। ফলে একসময় জোয়ার বন্ধ হয়ে যায়, নদী মরে যায়, ফয়সালা করা। একটা মশা আমার হাত থেকে ছুটে গেছে, ওনার হাতে মারা পড়ছে। একটা পিঁপড়া আমার সামনের থেকে ছুটে গেছে, কিন্তু সামনের জনে পিষা পড়েছে। তাইলে তাকদীর আছে। তাকদীর কিন্তু শুধু মানুষের না, তাকদীর হলো গোটা কায়নাতের। আল্লাহ ভিন্ন যত কিছু, সব কিছুরই কি আছে, তাকদীর আছে। নুন আল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা কসম করছেন, তাকদীর লিখছেন যে কলম দিয়ে। এই কলমের কসম করে আল্লাহ বলছেন, ওয়াল কালাম, আমি আল্লাহ কসম করছি কলমের, ওয়া মা ইয়াসতুরুন, এবং সেই কলম দিয়ে আমার সৃষ্টির যত তাকদীর লেখা হয়েছে সবটার কসম করছি। তো এই তাকদীরের শেষ কথাটা কি? মানে লিখতে 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 গোটা কায়নাতের কিয়ামত পর্যন্ত, শুধু এমনি মোবাইল ধরে রাখলে হাতে বুঝবেন কম, এটা মনে রাখবেন। মানে মোবাইল হাতে ধরে রেখে রেকর্ড করলে দিলে জমে কম। ওরা তো স্ট্যান্ড লাগায় রাখে, এই জন্য তারাও নিচে বসে শোনে, কিন্তু হাতে যারা ধরে রাখে তাদের মনোযোগ হয় না। ওনারও সারাক্ষণ এটা একটা ওয়াসওয়াসা, মানে এইটার প্রতি বারবার নজর যায়, তখন দিলের মধ্যে সারাক্ষণ ঘুরে যায়, এটা ওড়ের নি ঠিক মতো, সাউন্ড ক্লিয়ার নি, ছবিও আইতেছে নি, উঠতেছে নি, একবার এটা ডাইনে নেয় বামে নেয়, উড়ায় নামায়, এই সংবং করতে করতে সময় শেষ। পরে জিজ্ঞাসা করবেন যে কি শুনছেন, বলছে অনেক কথাই বলছে, ভালো ভালো কথাই বলছে। কয়টা কইতাম, কয়টা কমুতরে, আর মানে কোনোটাই মন নেই, এই জন্য কয়টা কইব আর উনি। এই জন্য ভাইয়া এমনি শুনে, তাকাইয়া শুনলে বরকত বেশি।
নজরে সাংঘাতিক বরকত, নজরে বরকত বেশি। তাকাইয়া শুনলে ভালো, এতে ফায়দা বেশি। জি জি, তো এই জন্য তাকাইয়া শুনে, আল্লাহ তৌফিক দান করে। তো তাকদীরের শেষ কথা কি না, এটা বলতেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাম ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহ নবী বলেন, শুনে নাও, যদি গোটা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটি উপকার করবে, লাম ইয়ানফাউকা, কেউ তোমার কোনো উপকার করতে পারবে না, ইল্লা মা কাতাবাহু আল্লাহু লাক, কেবল ওই উপকারটাই হবে তোমার যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে, মুসিবতে ফেলবে, বিপদে ফেলবে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার কোনো ক্ষতি হবে না, হবে কেবল তোমার ওই ক্ষতিটাই, ওই মুসিবতটাই যা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা লেখার পর মনে করি এই যে শেষ লেখা এখানে 10 নং ওয়ার্ড গাজীপুর মহানগর, ঠিক না, এই ব্যানারের এরপরে আর কি নেই লেখা না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথাইটা লিখবার পর তাকদীরের লেখা শেষ হয়েছে। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, নবীজি বলেন এরপরে কলম সরাইয়া ফেলা হয়েছে, কালি শুকানো হয়েছে, অর্থাৎ আর কালিরও দরকার নেই, এখানে আর কলম দিয়েও লেখার কিছু নাই। এই শেষ কথা, যে গোটা মাখলুক মিলে তোমার উপকারও করতে পারবে না, গোটা মাখলুক মিলে তোমার ক্ষতিও করতে পারবে। উপকার তাই হবে যা তাকদীরে, মুসিবত তাই হবে যা কোথায়, কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আছে, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাহুল্লাহু লানা। হে নবী, আপনি বলে দেন আমাদের কোনো মুসিবত হবে না, কেবল তাই হবে যা আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। এই কোরআনের কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া বিশেষ নিয়মিত করতেন, সবসময় করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে একটা অন্যতম দোয়া ছিল। নবীজি এই দোয়া প্রত্যেক নামাজের পরে বাধ্যতামূলক নবীজি এই দোয়া করতেন। এর মধ্যে এটা বলতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ, আপনি দিলে বাধা দিবে কে, আপনি না দিলে দেবে কে, আপনাকে বাদ দিয়ে কারো চেষ্টায় কি লাভ হবে। কি চমৎকার দোয়া! আপনি দিলে বাধা দিবে কে, আপনি না দিলে দেবে কে, আপনারে বাদ দিয়া কারো ব্যক্তিগত যে কারো চেষ্টায় কি লাভ হবে। এই জন্য দোস্ত, কথার প্রসঙ্গে কোনোভাবে কি পরিমাণ, আমার সাথে যে ভাই গাড়ির বসা ছিল, প্রতি 2 মিনিট অন্তর অন্তর এর কাছে এখান থেকে আপনারা ফোন দিছে, কদ্দুর কদ্দুর, এখন কদ্দুর এটা মিনিটে মিনিটে উনি বলতে হয়েছে। তাইলে আমরা সকলের চেষ্টা কোনোই কার্যকর হয় নাই, ফয়সালা কার্যকর হয়েছে কার? আল্লাহ তাআলা। এই জন্য দোস্ত, নওজোয়ান, কিশোর ভাই, তোমাদেরকেও বলি ভাইয়া, জীবনে কমপক্ষে এই একটা বিষয় বুঝে নাও যে আল্লাহর কাছ থেকেই নিতে হয় জীবনের সৌন্দর্য, নিজের শরীরের স্বাস্থ্যের নিরাপত্তা, আগামী জীবন সুন্দর হওয়ার জন্য, আগামী জীবনে যদি দুনিয়াতেও ভালো চলতে হয়, নিরাপদে থাকতে হয়, একটু সুখী সমৃদ্ধ জীবনও যদি হইতে হয়,
শুধুমাত্র আমি এই পড়ালেখা করতেছি, আমার এই লাইন টাইন আছে, ইত্যাদি ইত্যাদির কারণে আমার অনেক কিছু হবে, কিছুই হবে না। কিছু নিতে হলে আরশে আজিমের মালিক থেকেই নিতে হয়। ওনার সাথে সম্পর্ক করলেই ভালো, ওনারে ডাকলেই ভালো, আল্লাহকে ডাকলেই ভালো, আল্লাহকে ডাকলেই ভালো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কোরআনে কি চমৎকার কথা আল্লাহ বলছে, অফিস সামাই রিজকুকুম, বান্দা বিশ্বাস করো তোমাদের রিজিক আসমানে। কোথায়? ওয়া মা তুআদুন, দুনিয়ার জীবনে যত কিছুর ওয়াদা তোমার জন্য দেওয়ার সব কিছুর ফয়সালা আল্লাহ বলেন আসমানে। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিছলা মা আন্নাকুম তানতিকুন। আবারও আল্লাহ বলতেছে, এই বান্দা, আসমান ও জমিনের যিনি রব, মানে আমি আল্লাহ, আমি আমার নিজের কসম করে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এটাই সত্য কথা। এটা আবার বলছে, এই আয়াতের পরের আয়াত হলো এই কথা। এটা আল্লাহ বলছে, বান্দা আমি কসম করে বললাম, কসম, আমি আল্লাহর কসম করি, আমি আমার জাতের কসম করে বললাম,